রেজিস্ট্রারকে বিধায়কের নাতি, জেলায় জেলায় শিক্ষাক্ষেত্রে অরাজকতা, তৃণমূলের দাদাগিরি। দেবরার এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে, ওনার বাড়ি মহিষাদলে, শ্রী প্রলয় চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক চণ্ডীদাস চক্রবর্তীর পুত্র, তাকে পায়ের বুট লাথি মারছেন কে? প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস, বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির। এটা লজ্জা। অনুব্রত মণ্ডলরা গ্রেপ্তার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাথি মারেন, আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী দলনেতাকে এটা সামনে আনতে হয়। যে কাজটা মিডিয়ার করা উচিত, হেলথ ডিপার্টমেন্টের করা উচিত। আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর দিন। দাদা, এসএসসি বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না। না, করবে না, কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। 2022 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে 26,000-এর চাকরি যেত না। তিনি 7,000 অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন। টিচারদের মধ্যেও যোগ্য আছে, অযোগ্য আছে, অযোগ্যর সংখ্যা কম। নন টিচিংয়ের মধ্যেও যে 4,000, 2,400 আছে যোগ্য, আমরা জানি 1,600 অযোগ্য। কিন্তু আজকে পুরো 26,000-কে পথে বসালো মমতা ব্যানার্জি। সেদিন 22 সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, যাদের পরিবার তৈরি হয়েছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তারা 10 বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো। এর থেকে বড় অপমান, শুধু অর্থনৈতিক অপমান নয়, সামাজিক অপমান আর কিছু হতে পারে না। এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমি ওনার সাথে 4 বছর মন্ত্রী ছিলাম। আমি জানি যে বাকি সব ল্যাম্পপোস্ট। আমি মেদিনীপুরের ছেলে, বীরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, মাথা নত করতে জানে না, তাই আমি ওনার ল্যাম্পপোস্ট হতে রাজি হয়নি। আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব, চললাম মাঠে। উনি এসেছিলেন আমাকে জব্দ করতে, নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। আর 2026 ভবানীপুরে ওনাকে হারাবো। যদি মেটিয়াবুরি যে পালিয়ে যায় হারাতে পারবো না, 75% মুসলিম ভোট আছে। আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো। হেরেছে। বাবার বাবা মাই তো বলেছে আমাকে রেখে, ভাই আবার বলতে হবে কেন প্রতিদিন? ওই দিন এই তো গুন্ডাদের হাতে, কমপ্লিটলি গুন্ডাদের হাতে। এবং যে মুসলিম ছেলেগুলোকে এরা গুন্ডা বানিয়েছে, চাকরি তো কারো করে দেয়নি, গুন্ডা বানিয়েছে, তাদেরকে দিয়ে এই কাজগুলো করে। এবং এরা কালকে মহরমে যে তাণ্ডব করেছে ভাবতে পারবেন না। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করেছে, এখানে আসাদতলায় তুলসী গাছ ভেঙেছে, পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি। তুলসী গাছে যখন হাত দিয়েছে, এখানে সবার গলায়, এই এলাকায় বয়াল 1-2 সহ এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে। বাড়িতে তুলসী নেই এমন কোনো হিন্দু পরিবার পাবেন না। তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দেওয়ার গতকাল দিয়েছে, এটা বাংলাকে করতে হবে। মাইক বন্ধ করে, ঢোল বন্ধ করে, আলো অফ করে, পুলিশকে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে, অন্ধকার করে, 2-4 জন করে। ছবিটা আছে, কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে দেব। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রাম থেকে সরাসরি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজপাট সামাল দিচ্ছেন তাতে গোটা বাংলার মানুষ বিপদের মুখে পড়ে গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।